সম্পূর্ণ নিরামিষ ডিমের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। পেঁয়াজ রসুন কিছুই কিন্তু ব্যবহার করব না। দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে। খাসির মাংসকেও কিন্তু হার মানাবে। দেখতে যতটা ভালো হয় এই রেসিপি, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখো, ডিম আলু সব সিদ্ধ করে নিয়েছি। এখানে লঙ্কা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা সব কিন্তু শিলে বেটে নিয়েছি। সম্পূর্ণ নিরামিষ, আগেও বললাম। ডিমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, একইভাবে আলুগুলোরও কিন্তু খোসা ছাড়িয়ে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে সাথে থাকার জন্য। এবার দেখো, আমি কিন্তু আলুগুলো লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। তো আমার সম্পূর্ণ আলু আর ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। দুটো টমেটো নিয়েছি, তার সঙ্গে সমস্ত কিছু বেটে নিয়েছি, আগে তো দেখিয়েই দিলাম। টমেটো দুটোও আমি ঠিক একইভাবে কিন্তু ক্যাচারে ঘষে নিচ্ছি। মানে একদম রান্নাটা খুব মিহি এবং খুব সুন্দর হবে। বাটনাগুলো খুব সুন্দর করে বেটেছি। টমেটোটাও কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে রান্না করলে ডিমের ঝোল খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে ডিমের ঝোলটা। তো এখানে সমস্ত কিছু কিন্তু আমি গোছানো হয়ে গেছে। এবার কিন্তু আমি রান্নায় চলে যাব। তার আগে আলু আর ডিমে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু ভাজার সময় বেশ নুন আর হলুদ গেলে আলুগুলো কিন্তু খেতে ভালো লাগবে। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে কারো ভালো লাগলে সাদা তেলেও রান্না করতে পারো, কোনো সমস্যা নেই। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কিন্তু একে একে ডিমগুলোকে এপিট উপিট করে একটু ভেজে নেব। একইভাবে ডিমগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোও কিন্তু আমি ভেজে নেব। আমি ডিমগুলো অন্যদিন ফেলে রান্না করি, আজকে মনে হলো গোটা রান্না করার, গোটাই রান্না করছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবাই তো ডিম রান্না করে সবাই খাও, নানানভাবে ডিম রান্না করি আমি নিজেও। তো এইভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখো, পেঁয়াজ রসুন ছাড়া। বুঝতেই পারবে না যে পেঁয়াজ রসুন দেওয়া হয়নি বা স্বাদে কোনো রকম হেরফের হয়েছে। আরও এই গরমের সময় বেশি ভালো লাগে এইভাবে রান্না করলে। পেঁয়াজ রসুনে কিন্তু আমাদের শরীর গরম করে। আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এর সঙ্গে আরেকটি আলু মিশিয়ে দিয়েছিলাম। তো কড়াতে আর সামান্য একটু তেল মিশিয়ে দিলাম। এবার এখানে আমি শুধু জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে যদি কারো ভালো লাগে গোটা গরম মশলা, তেজপাতা সমস্ত কিছুই কিন্তু দেওয়া যেতে পারে, দিতে পারো তোমরা। আমি শুধু সাদা জিরে দিয়ে দিলাম। এখানে এবার টমেটো পিউরিটা দিয়ে দিলাম। আমি কিন্তু প্রথমেই টমেটো পিউরিটা দিলাম এই কারণেই, আমার ওই মশলাগুলোয় কিন্তু কোনো কিছুতেই তেমন জল নেই, যেহেতু জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা। তা টমেটো পিউরিতে বেশ অনেকটা জল বেরিয়ে যায়। সেই হিসাবে আমি কিন্তু টমেটোটা দিয়েই আগে জলটা একটু শুকিয়ে নেব। দিয়ে দিলাম একটুখানি হলুদ, পরিমাণ মতো হলুদই দিয়েছি। আমার কিন্তু টমেটোটা বেশ জল টেনে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। তারপরে এখানে লঙ্কা বাটা, ধনিয়া বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু অপূর্ব হয় খেতে, ডিমের ঝোলটা অপূর্ব। ব্যাকগ্রাউন্ডে একটু অনুষ্ঠান হচ্ছে বন্ধুরা, তোমরা ম্যানেজ করে নিও। এইভাবে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। দেখো, টমেটোর প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এইভাবে মিনিট 7-8 কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো এখানে একটুখানি নুন। আগে টমেটোর ভিতর কিন্তু হলুদ দিয়েছিলাম, যে কারণে এখন আমি হলুদ দিলাম না, এখন নুন দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু সুন্দর রান্না হয়ে গেছে। দেখো,
কতটা কালারফুল লাগছে দেখতে। আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিছু ব্যবহার করিনি, যেহেতু আজকে শুকনো লঙ্কা বেটে দিয়েছি। এবার আমি একসঙ্গে কিন্তু ডিম আর আলুটা দিয়ে কষাবো। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, ফ্লেভারটাও খুব দারুণ বেরিয়েছে। এই কাঁচা ধনিয়া বেটে দিলে কিন্তু তরকারির টেস্টটাই আলাদা হয়। কাঁচা ধনিয়ার টেস্টটা একটু আলাদা। এইভাবে কিন্তু আমি এবার ঢাকা চাপা দিয়ে হালকা করে কষিয়ে নেব। যেহেতু আমার আলুগুলো সিদ্ধ করাই আছে, খুব বেশি কষানোর দরকার নেই এখানে, তবু হালকা করে একটু কিন্তু আমি ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। এবার আমি কিন্তু এখানে গরম জল মিশিয়ে দেব। যেহেতু সিদ্ধ আলু, এখানে গরম জলটা দিলে কিন্তু তরকারিটা খুব তাড়াতাড়ি ফুটে উঠবে এবং তরকারিটার টেস্টটা একটু অন্যরকম হবে, ভালো হবে। দেখো, গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তরকারিটা ফুটতে শুরু করেছে। এখানে ঠান্ডা জল দিলে কিন্তু বেশ টাইমই লাগবে ফুটতে। দুপুরবেলা গরম গরম ভাতে কিন্তু একদম জমে যাবে। একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। সম্পূর্ণ তরকারিটা রান্না করার সময় এত ভালো ফ্লেভার বের হচ্ছিল। এখানে কিন্তু রসুন পেঁয়াজ কিচ্ছু আমি ব্যবহার করিনি, এত ভালো ফ্লেভার বেরোচ্ছিলো। এই মশলাগুলো হাতে বেটে নিয়েছি যেহেতু, মানে জিরে ধনে আর শুকনো লঙ্কা, এর গন্ধটা কিন্তু অনেক অন্যরকম। এইভাবে কিন্তু মাংসও আমি রান্না করে থাকি মাঝে মধ্যে। দেখো, রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে কিন্তু একটু চাপা দিয়ে রেখে দেব, পরে ফ্লেভারটা খুব সুন্দর ভেতরে ঢুকে যাবে। দেখো ফাইনাল লুক, তরকারিটার কালারটা কত ভালো এসছে ডিমের ঝোলের। তো এবার কিন্তু আমি বাটিতে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। অবশ্যই সকলের পাশে থাকবে। একে অপরের পাশে না থাকলে কিন্তু আমরা কেউ এগোতে পারবো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই, টাটা।